ভাই, কোথায় যাবেন? রিক্সা লাগবে? ভাই, মিরপুর যাবেন? কত নেবেন? 60 টাকা নেবেন? ভাই, 60 টাকায় আমি নিয়ে যাবো। অটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছাইবেন। ঢাকার এক বস্তির ছোট্ট ঘরে বাস করত রহিম ও তার স্ত্রী আসমা। রহিম ছিল খুবই গরিব একজন রিক্সাওয়ালা। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় হতো তা দিয়েই কোনো মতে সংসার চলত তাদের। কিন্তু বেশ কিছুদিন ধরে আসমা ভীষণ অসুস্থ। বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই তার। রহিম চিন্তিত মুখে অসুস্থ স্ত্রীর পাশে বসে আছে। রহিম, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুমি কি আমার জন্য দুটো আপেল এনে দিতে পারবে? আপেল? ঘরে খাবার কেনার টাকাই নেই, তোমার ওষুধ কেনার টাকাও নেই, আবার আপেল খেতে চাও? তুমি শুয়ে থাকো, দেখি কি করা যায়। আমি বাইরে যাচ্ছি। আজ একটু বেশি রোজগার করতে পারলে তোমার ওষুধ আর খাবার দুটোই আনবো। তুমি যেও না রহিম, আমাকে একা রেখে যেও না। আমি একা থাকতে পারবো না। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে। তুমি আমার পাশে থাকো, আমাকে একা রেখে যেও না। এমন কথা বলো না আসমা, আমি বাইরে না গেলে তোমার ওষুধ কিভাবে আনবো? তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। পুরনো পায়ে চালানো রিকশাটি নিয়ে রহিম রাস্তায় বের হলো। কিন্তু ঢাকার ব্যস্ত রাস্তায় তখন দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক অটোরিকশা। সাধারণ যাত্রীরাও দ্রুত যাওয়ার জন্য পায়ে চালানো রিকশা এড়িয়ে অটোতেই উঠে যাচ্ছে। রাস্তার পাশে একজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে রহিম আশা নিয়ে তার দিকে রিকশা বাড়ালো। ভাই, কোথায় যাবেন? রিক্সা লাগবে? ভাই, মিরপুর যাবেন? কত নেবেন? 60 টাকা নেবেন? ভাই, 60 টাকায় আমি নিয়ে যাবো। অটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছাইবেন। ভাই, আজকে তো দারুণ যাত্রী পাচ্ছি। সকাল থেকেই ভালো ভাড়া হচ্ছে। হ্যাঁ ভাই, এখন মানুষ আর পায়ে চালানো রিকশায় উঠতেই চায় না, সবাই অটোতে উঠতে চায়। আল্লাহ, আজ আমার রিক্সাটা যেন কারো না কারো চোখে পড়েই। ভাই, কোথায় যাবেন? রিক্সা লাগবে? না ভাই, অটো আসতেছে, অটোতেই যাব। ভাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ হলো ভাই, একজন যাত্রীও পেলাম না। মন খারাপ কইরেন না ভাই, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ যাত্রী পাবেন। দোয়া করেন ভাই, ঘরে আমার বউটা খুব অসুস্থ। আজ কিছু টাকা না নিয়ে গেলে ওষুধ কিনতে পারবো না। আল্লাহ আপনার বউকে সুস্থ করুন। ভাই, মিরপুর যাবেন? কত নেবেন? 60 টাকা নেবেন? 80 টাকা দেন। ঠিক আছে ভাই, চলেন। সেই যাত্রীর পর রহিম আরও 4-5টি ট্রিপ দেওয়ার সুযোগ পায়। দিন শেষে হাতে কিছু টাকা জমতেই রহিম সোজা দোকানে চলে গেল। সে দুটি সুন্দর আপেল ও কিছু খাবার কিনে। আল্লাহর শুক্রিয়া, আজ আমি আমার বউকে আপেল খাওয়াতে পারবো। কতদিন ধরে সে একটা আপেল খেতে চেয়েছিল। আজ আসমা খুব খুশি হবে। আপেল দুটো পরম যত্নে রিকশায় রাখল রহিম। ঠিক তখনই আকাশ কালো করে নামল প্রবল বৃষ্টি। রহিমের মনে পড়ে যায় তার ভাঙা ঘরের কথা, ফুটো টিনের চালের কথা। ভিজে একাকার হয়ে রহিম ঝড়ের বেগে রিকশা চালিয়ে বাড়ি ফিরল। আসমা, ও আসমা, আমি এসেছি, তোমার জন্য আপেল নিয়ে এসেছি। ভেতর থেকে কোনো উত্তর আসে না। টিনের চাল দিয়ে ঝরঝর করে বৃষ্টি পড়ে বিছানা ভিজে যাচ্ছে।
আসমা, ওঠো, তোমার শরীর ভিজে যাচ্ছে। আসমা, দেখো আমি তোমার জন্য আপেল এনেছি। আসমা, আমার দিকে তাকাও, আমি তোমার রহিম। কোনো সাড়া শব্দ নেই। আসমার নিথর দেহটি বিছানায় পড়ে আছে। সে আর এই পৃথিবীতে নেই। রহিমের হাত থেকে আপেল দুটো মাটিতে গড়িয়ে পড়ল। আসমা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। তুমি তো বলেছিলে আমাকে একা রেখে যেতে না। আসমা, কথা বলো আসমা। জীবন খুবই অনিশ্চিত। প্রিয় মানুষগুলো আমাদের পাশে থাকতে তাদের মূল্যায়ন করা উচিত। কারণ সামর্থ্য যতই কম হোক না কেন, ভালোবাসা আর যত্নের মূল্য কখনো টাকা দিয়ে মাপা যায় না।